সবসময় আপনারা বলেন আমরা ভোটে আসতে চেয়েছি আমাদেরকে তো আসতে দিল না। আরে এত বড় শক্তিশালী দল, ওনাদের দয়ায় কি আপনারা চলবেন নাকি? আমরা চাইছি আসতে দিল না, এটা কেমন কথা? দয়া আপনিও তো দেখলে ওই দলে চলে যাচ্ছেন। না আমি কোন দলে যাই না, আমার প্রশ্ন করা কাজ। উত্তরটা কেন 28শে অক্টোবর আমাদের অফিস বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এই বাংলাদেশে তো বিএনপি আওয়ামী লীগ 88 সালে নির্বাচন যায় না, এরশাদ সাহেবকে বন্ধ করে দিয়েছিল। 96 সালে তো আওয়ামী লীগ নির্বাচন যায় নাই, আওয়ামী লীগের অফিসকে বিএনপি বন্ধ করে দিয়েছিল। মানে যে এরশাদ সরকারের বিরুদ্ধে আপনারা সবাই একসাথে আন্দোলন করেছিলেন স্বৈরাচার বলে, আপনারা এখন বলছেন ওই স্বৈরাচার হচ্ছে বর্তমান সরকার বড় স্বৈরাচার? অনেক বেশি স্বৈরাচার অংশ নিছে না, ওদের সাথে নিছে না, ওটার সাথে নিয়ে এটা নিয়ে ডবল স্বৈরাচার। এখন দেখেন আমার বোন ভুলে যায় এরশাদ স্বৈরাচার ছিল, তার কাছে কি আওয়ামী লীগ দাবি করে নাই? ভোটে নির্বাচন দিতে হবে, গণতান্ত্রিক রাইটস, এটা স্বাভাবিকভাবে ক্ষমতা থাকলে এটা করে। আর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমরা মুক্তি, এটা একটা স্লোগান। হ্যাঁ, আমি কোনদিন বলি না এই সরকারের কাছে মুক্তি আমরা চাই, কিন্তু তার ফ্যামিলি এটা চেয়েছে এবং বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছে। আমি আবারও বলি যে কারণে আমি সাজা খেটে আসলাম। 28শে অক্টোবর বলেন যে আমাদের দোষ হয়ে থাকে, তাহলে আমাদের 28শে অক্টোবর সমাবেশে আসার পথে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করেছে কেন? এটা গণতান্ত্রিক দেশে সমাবেশে অনুমতি দিল, যে হাজার হাজার লোককে রাস্তায় আসার সময় গ্রেপ্তার করলো কেন? কমলাপুর নাম্বার, গাবতলী, আপনার যাত্রাবাড়ি, এই যে মহাখালী, এই বিভিন্ন জায়গায় যেভাবে শত শত মানুষকে গ্রেপ্তার করেছে কেন? সমাবেশ তো 28 তারিখে সকালবেলা এবং 27 তারিখে গ্রেপ্তার শুরু করে দিল। আমাদের সুধানগরের সাজ্জাদ নামে আমাদের এক নেতা মিরপুরে ওর বাড়ি ঘেরাও করে যেভাবে তছনছ করে বাড়ি ভাঙচুর করে নিয়ে আসছে, এটা কেন করলো? তারপর যেটা বলতে আমরা বলেছি যে কি প্রধান বিচারপতি আমরা হামলা করি নাই। আমি তখন সাদাপ্রাপ্ত আসামি, আমি গাড়ি নিয়ে ওই দিক দিয়ে ওই পিছনে আসতেছিলাম, দেখি লোক দৌড়াচ্ছে। হামলা করছে কে? এগুলো আমরা আওয়ামী লীগের লোকেরা ওখানে করেছে। কেন করবে আওয়ামী লীগের লোকেরা ওখানে এসে তাণ্ডবে জাহাঙ্গীর যখন আসলো, যেটা জাহাঙ্গীর যখন গাজীপুর থেকে আসলো, জাহাঙ্গীর গাড়িগুলো দেখছেন, সব গাড়িগুলো ওখানে গ্লাস ভাঙা ছিল, সব গাড়িগুলো ওখানে জাহাঙ্গীরের লোকজন এসেই ওখানে বিএনপির লোকেরা আসতেছিল, ওর উপর ধাওয়া শুরু করলো। হাবিব ভাই, আপনারা আসলে সরকারের পদত্যাগের জন্য, পতনের জন্য, আর এক জাহাঙ্গীরের কারণে আপনারা পালাই গেলেন। না আমরা পালাই নাই তো, তাহলে এক জাহাঙ্গীরই আপনাদেরকে শেষ করলো। আরে বাবারে, আমি সেটা বলতে আমরা ভুল বুঝেন। পালাইছে না, আমি সেটাই বলছি, আপনি ভুল বুঝেন কেন? আপনারা এত লোক নিয়ে আসলেন সেদিন একটা সমাবেশ করতে, পুলিশ এবং এর মানুষ একসাথে যখন ওই যে লোকজন আক্রমণ করতে, নিরীহ মানুষের উপরে, আপনাদের ছিল লক্ষ লোক আর জাহাঙ্গীরের কয় লোক ছিল? জাহাঙ্গীরের কয়েক হাজার লোক ছিল, পুলিশ হাজার, আপনাদের চেয়ে বেশি। আমাদের ছিল লক্ষ লক্ষ লোক। তো হাজার লোকের সাথে লক্ষ লোক পারে না? না হাজার লোক, লক্ষ লোক এক জায়গায় ছিল নাকি? লক্ষ লোক এক জায়গায়, প্রধান বিচারপতির বাসভবন কেন্দ্রিক ওখানে জাহাঙ্গীরের গাড়িগুলো নামছে, পুলিশ ওখানে ছিল। ওখানে যখন বিএনপির লোকেরা আসে তখন তো ধাওয়া। আমার গাড়ি যখন আমি ঘুরাইনি, ওই দিক দিয়ে ঘুরে 2-3 বার ঘুরি, তারপর কিন্তু আমি বেলি রোড দিয়ে আমি ঢুকছি। এখন দেখেন তখন আমরা লক্ষ লক্ষ মানুষ ঢাকা আসলো আমাদের ডাকে, আমরা কি মারামারি করার জন্য এসেছিলাম বলেন? আমরা এখন শান্তিপূর্ণ একটা অবস্থানের জন্য আমরা এসেছিলাম। যদি আমাদের নেতা তারেক রহমান অথবা আমাদের দল যদি সিদ্ধান্ত নিত, বিশ্বাস করেন যত লোক এসেছিল সেদিন পুলিশের লাশ পড়তো, আওয়ামী লীগের লাশ পড়তো, আওয়ামী লীগ অফিস দখল হতো, আওয়ামী লীগ অফিসের ওখানে আওয়ামী লীগের লাশের উপর নৃত্য করতে পারতো। যত লোক এসেছিল, আমরা করি নাই তো, চাইলে পারতেন, অবশ্যই পারতাম। কি পারতেন? এই কাজ করতে পারতাম। মানে রক্তের বন্যা, হ্যাঁ কাজ তো করছে, আমরা করি নাই তো। তাহলে পুলিশটাকে মানলো কারা? আমরা আমাদের শুনে এখানে ফুটেজ দেখেন। আমি জানতে চাই, ওই অ্যাম্বুলেন্স কারা আগুন দিয়েছে, ওখানে কারা ছিল? আমাদের লোক ছিল না, কারা লোক ছিল? পুলিশকে কারা মেরেছে? তাহলে আপনারা পাল্টা আঘাতটা করলেন না কেন যখন আক্রমণ হলো? আমরা করতে চাইনি তো, আমরা তো চেয়েছি জনগণকে নিয়ে, লক্ষ লক্ষ জনগণ নিয়ে আসছে এখানে। আমরা যদি মারতে যেতাম আপনাদের তো লোক মারা যেতে পারতো না। আমরা তো এটা চাই না। যেমন আওয়ামী লীগ লগি বৈঠা দিয়ে যেমন 2001 সালে তো লগি বৈঠা দিয়ে যেমনভাবে জামাত ইসলামের ওদেরকে হত্যা করলো, লাশের উপর নৃত্য করলো, করেছে না? ঘোষণা দিয়ে, লগি বৈঠার ঘোষণা দিয়ে। আমাদেরকে এমন কোন ঘোষণা ছিল যে লাঠি নিয়ে আসেন, এই নিয়ে আসেন, আমরা নিয়ে পুলিশকে মারবো, আওয়ামী লীগকে মারবো? আমাদের ঘোষণা এমন ছিল? আমরা মার খেয়ে আমরা চলে গিয়েছি, আমরা পাল্টা লাশ পেতে আমরা চাইনি। আমাদের বিরুদ্ধে মির্জা ফখরুল আলম আমার সাথে, ওনার সাথে আমি স্টেজে, উনি কি ওখানে গেছেন? উনি কি বলেছেন যে প্রধান বিচারপতির বাড়ি আক্রমণ করো? আবার দেখেন এই সরকার কত নির্লজ্জ এবং কত অনৈতিক। সাধারণ কিন্তু প্রধান বিচারপতির বাড়িতে হামলার অভিযোগ গ্রেপ্তার হয়েছিল, তাকে দেখেন জেল থেকে বের করে দিয়ে তাকে এমপি বানিয়ে। আওয়ামী লীগ কত অনৈতিক কাজ করতেছে। এখন একটা সিন্ডিকেট তৈরি। কিন্তু 28 তারিখে ধৈর্যের পরিচয়টা তাহলে আপনারা কেন দিলেন? কার নির্দেশে? আমরা নির্দেশে, আমাদের নেতাদের নির্দেশ দেন না, তাই কারণে ধৈর্য ধারণ করতে বলছেন। তার কারণ এই লাশ ফেলা রাজনীতি বিএনপি করতে পারে না বা জানেও না। বিএনপির যত অভিযোগ দেবেন এই একটা কাজ পায় না। আজকে আমি যদি
এইটা যদি আওয়ামী লীগ হতো তারপর আওয়ামী লীগ লাশ ফেলে তারপর নৃত্য করতো। এত লোক যদি আওয়ামী লীগ রাজনীতিটা আসলে কে করে? আওয়ামী লীগ করে। আপনি ওই দলের কথা সবচেয়ে ভালো বলতে পারবেন। আমি ওই দলের নেতা ছিলাম তো। আমি আমার নেতৃত্বে অনেক আন্দোলন হয়েছে। সেই আন্দোলন হয়েছে কি আন্দোলন হয়েছে? কি আন্দোলন? এই দেশে পুলিশকে কে প্রথম হত্যা করেছে? কে হত্যা করেছে? কে বলতে পারবেন? এই যে লাশের রাজনীতি ফেলা কে শুরু করেছে বলতে পারবেন? আওয়ামী লীগ শুরু করেছে। প্রেস ক্লাবের সামনে সদ্য মুক্তিযোদ্ধা ফেরত জাসদ গঠন হলো, প্রেস ক্লাবের সামনে দুই নেতা। সেই দলটি এখন না করার জন্য কি আপনার ভালো লাগে? আর যে না, দল করছে ভালো লাগে না। আমি যখন শোনেন আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগ এই দেশে একেবারে তৃণমূল থেকে গড়ে উঠেছে, অস্বীকার করার কোনো উপায় নেই। আওয়ামী লীগ নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, যুদ্ধের নেতৃত্বে তারা। সেই দল আজকে যে জায়গায় গিয়েছে, এই দলের জন্য আজকে আমার কষ্ট লাগে, দুঃখ লাগে, করুণাও হয়। যেটা কোথায় গেছে, মানুষের কাছ থেকে এত দূরে চলে গেছে যে সমুদ্র পার হয়ে গেলে সাঁতরিয়ে যেমন আর কুলে আসা যায় না, সেই আওয়ামী লীগ ওই জায়গায় জনগণের কাছ থেকে দূরে চলে গেছে। একবার ছিটকে গেলে 1000 বছর আর আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না।